অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোশনের আরও একটি অন্যতম জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে টুইটার মার্কেটিং, যেখানে আপনি ইউএসএ, কানাডা, জাপান সব ধরনের অর্গানিক ট্রাফিক পেয়ে থাকবেন। টুইটারে যদি আপনার পর্যাপ্ত অর্গানিক ট্রাফিক থাকে তাহলে অবশ্যই আপনি অ্যামাজনের লিঙ্ক প্রমোট করে টুইটার থেকেও টাকা ইনকাম করতে পারবেন। তার জন্য আপনাকে টুইটারে ট্রাফিক গেইন করতে হবে, আর ট্রাফিক গেইন করার জন্য আপনাকে প্রতিনিয়ত টুইটারে টার্গেটেড ট্রাফিকদেরকে ফলো করতে হবে আর প্রতিনিয়ত লিঙ্ক প্রমোট করে যেতেই হবে। আপনি এটা মনে করবেন না টুইটারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি লিঙ্ক প্রমোট করলেন, একটি মাত্র প্রোডাক্ট আপলোড করে আপনি সেল জেনারেট করতে পারবেন। এরকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে অনলাইন মার্কেট প্লেস আপনার জন্য না। অ্যামাজন থেকে যে প্রোডাক্টটি আপনি আজকের জন্য চুজ করবেন সেই প্রোডাক্টটি আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনাকে মার্কেটিং করতে হবে। টুইটার ছাড়াও আরও বড় বড় মার্কেট প্লেস আছে যেখানে আপনি অ্যামাজন লিঙ্ক প্রমোট করে খুব সহজে সেল জেনারেট করতে পারবেন, এবং ওই সকল মার্কেট প্লেসগুলো নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি। সব ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন যদি আপনি প্রফেশনাল মানের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান। আর বেশি বক না করে চলে যাব মূল ভিডিওতে। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। তো আমি চলে আসলাম ইতিমধ্যে আমার কম্পিউটার স্ক্রিনে। এইখানে আমাকে কম্পিউটার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দুটি ট্যাব ওপেন করতে হবে, যা এখানে থাকবে অ্যামাজন আর আমার টুইটার অ্যাকাউন্টটি। আর একটা জিনিস মাথায় রাখবেন, টুইটারে মার্কেটিং করার আগে আপনাকে টুইটারে প্রবেশ করে প্রতিনিয়ত ট্রাফিক গেইন করতে হবে। আর কিভাবে ট্রাফিক গেইন করবেন সেটা যদি আমি বলতে যাই, আপনি টুইটারে যাওয়ার পর ইউএসএ, কানাডা এবং জাপান, ইতালি, ব্রাজিল এদেরকে আপনি খুঁজে খুঁজে ফলো করবেন। এরাও দেখবেন আপনাকে ফলো করবে এবং ফলো করার আগে আপনার প্রোফাইলটি ভিজিট করে আসবে। আর ভিজিট করলে আপনার সাজানো প্রোডাক্টগুলো দেখবে, আর প্রোডাক্ট পছন্দ হলে অবশ্যই লিঙ্কে তারা ক্লিক করবে। এবং আপনাকে যদি তারাও ফলো করে তাহলে আপনার প্রতিনিয়ত আপডেটগুলো তারা সবার আগে পেয়ে যাবে। তো আমি চলে আসলাম অ্যামাজনে। তো অ্যামাজনে অ্যাফিলিয়েট করার আগে অবশ্যই আপনাকে অ্যামাজনের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো এই বিষয়ে আমি কোনো ভিডিও দিই নাই। তো আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন হিউজ হাজার হাজার ভিডিও, যেখানে দেখানো হয় যে কীভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যামাজনে যাওয়ার পর আপনি যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি কী করবেন, এখানে সার্চ বার আছে, এখান থেকেও আপনি আপনার নিস্ট সিলেক্ট করতে পারবেন। অন্যথায় আপনি চাইলে এখানে দেখুন অল অপশন আছে, এই অল অপশনে ক্লিক করলে এখানে অ্যামাজনের সমস্ত প্রোডাক্ট সাজানো আছে, সমস্ত প্রোডাক্টের ক্যাটাগরি আছে। এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ আপনি সিলেক্ট করলে আপনার ওই ক্যাটাগরি রিলেটেড সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন। আমি যদি এখান থেকে সি অলে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আরও বিভিন্ন প্রকার ক্যাটাগরি আছে। তো আমি যদি এখন এখান থেকে মেন্স ফ্যাশনের উপরে ক্লিক করি তাহলে মেন্স ফ্যাশনের আন্ডারে আরও বিভিন্ন প্রকার সাব ক্যাটাগরি আছে। এখান থেকে যদি আমি ওয়াচে ক্লিক করি তাহলে সব ধরনের ওয়াচ এখানে আমাকে শো করাবে। আপনাদেরকে আমি একটি সাজেশন দিচ্ছি, আপনারা যেই প্রোডাক্ট মার্কেটিং করেন না কেন, প্রোডাক্ট সার্চ করার পর এখান থেকে মোস্ট রিভিউ এবং ডিসকাউন্ট রিলেটেড প্রোডাক্টগুলোই মার্কেটিং করবেন। কারণ যেই প্রোডাক্টের যত বেশি রিভিউ আছে এবং সেই প্রোডাক্ট মনে করবেন তত বেশি সেল হয়েছে। তো ডিসকাউন্ট রিলেটেড যদি আপনি না পান তাহলে তো আপনাকে একটি প্রোডাক্ট এমনিতেই সিলেক্ট করতে হবে, যদি পান তাহলে তো ভালোই। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি সেহেতু আমি এখান থেকে ফার্স্ট প্রোডাক্টের উপর ক্লিক করলাম। তো আপনাকে এইভাবে ক্লিক করতে হবে, তারপর প্রোডাক্টটির সম্পর্কে সমস্ত ডিটেলস আপনার এইখানে চলে আসবে। তো সর্বপ্রথম আপনাকে প্রোডাক্টটি আপনার ডেস্কটপে সেভ করে নিতে হবে, কারণ প্রোডাক্টটির ছবি আপনি যেখানে মার্কেটিং করেন না কেন ওখানে আপলোড করতে হবে। তো আমি রাইট ক্লিক করে খুব সহজে সেভ করে নিলাম। সেভ করা কিন্তু খুবই সহজ, আই হোপ আপনারা সবাই পারেন। একটি প্রোডাক্ট যদি আপনি চুজ করেন ওই প্রোডাক্ট রিলেটেড একাধিক পিক আপনাকে সেভ করে নিতে হবে আপনার ডেস্কটপে। তো আমি জাস্ট এখান থেকে দুইটি ইমেজ সেভ করে নিলাম। তারপর আপনার প্রথম কাজ হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেলটি কপি করা। তো এখান থেকে আপনি চাইলে সম্পূর্ণ টাইটেলটি কপি করতে পারেন। আমি জাস্ট ফার্স্ট লাইনটি কপি করে দেখাচ্ছি। তা ফার্স্ট লাইন আমি কপি করলাম। কপি করার পর আমি এখন চলে যাব টুইটার অ্যাকাউন্টে। টুইটার অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখুন পোস্টের আইকন আছে, পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পোস্টের ফার্স্ট লাইনে গিয়ে আপনি টাইটেলের প্রথম লাইনটি কপি করে দিবেন। আপনি চাইলে সম্পূর্ণ টাইটেলও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে এখান থেকে আমি ইমেজ আইকনে ক্লিক করব, কেননা অবশ্যই এখানে ইমেজ শো করাতে হবে। যে ইমেজগুলো আমি ডাউনলোড করেছি ওই ইমেজগুলো এখন এখান থেকে আমি আপলোড করব। তো দেখুন এখানে যে ইমেজ দুটি আমি সেভ করেছি ওই ইমেজ দুটি এখানে আছে। তো এখানে আমি ক্লিক করে ইমেজ দুটি এখানে আপলোড করে নিব। জাস্ট পিকের উপরে ক্লিক করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিলে আপনার পিকচার দুটি আপলোড হয়ে যাবে। তারপর মাউস স্ক্রল করলে এখান থেকে একটি অ্যাড লিঙ্ক অ্যাড ডিসক্রিপশন নামে অপশন বের হবে। এখানে এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে, কারণ এইখানে আপনাকে ওই প্রোডাক্টের ডিসক্রিপশনটি এখানে পেস্ট করতে হবে। তো প্রোডাক্ট ডিসক্রিপশনের জন্য আপনাকে এই প্রোডাক্টে যাওয়ার পর দেখুন এখানে অনেক লম্বা করে একটি ডিসক্রিপশন আছে। তো এই ডিসক্রিপশন আমি সম্পূর্ণ কপি করে নিব। অর্ধেকও চাইলে আপনি নিতে পারেন। তো আপনার লিমিট হচ্ছে বড় কথা, টুইটারের মধ্যে একটি লিমিট দেওয়া থাকবে, আপনি লিমিটের বাইরে কখনও কোনো ডিসক্রিপশন দিতে পারবেন না। ডিসক্রিপশন কপি করার পর আমি যদি এখান থেকে অ্যাড ডিসক্রিপশনে আসি তাহলে এখানে দেখুন টুইটারের পক্ষ থেকে একটি লিমিট দেওয়া আছে, 1000 লেটারের বেশি আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। তো আমি এটা যদি ওই ডিসক্রিপশনে এখানে পেস্ট করি তাহলে অটোমেটিক্যালি ওরা 1000-এর বেশি আর নিবে না, বাকিগুলো ওরা অটোমেটিক্যালি
অটোমেটিক্যালি কেটে দিবে। তো দেখুন এখানে অর্ধেক ডিসক্রিপশন হয়ে গেছে, তো যেহেতু অর্ধেক সেহেতু আমি এখান থেকে এই প্যারাটা সহ ডিলিট করে দিব, কেননা দেখতে আনপ্রফেশনালি মনে হবে। তো যে ডিসক্রিপশনটা আমি কাটলাম ওই ডিসক্রিপশনের বদলে আপনি চাইলে এখানে কয়েকটি ওই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটি হ্যাশট্যাগ ব্যবহার করতেছি, ওই হ্যাশট্যাগ দিব আমি স্মার্ট ওয়াচ, যেহেতু ওয়াচ রিলেটেড প্রোডাক্ট আমি চুজ করেছি। আপনারাও আপনাদের প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তো হ্যাশট্যাগ দেওয়ার পর আপনাকে এইখান থেকে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে নিচে দেখুন একটি ট্যাগের অপশন আছে, আপনি চাইলে আপনার ফ্যান ফলোয়ারদের ট্যাগও করতে পারবেন। তো আমি বলবো না ট্যাগ করবেন না, ট্যাগ করলে আপনি ওই ফলোয়ার থেকে ব্লক পর্যন্ত খেতে বাধ্য হবে। তো আপনি যদি ওদের বিরক্ত করতে চান তাহলে ট্যাগ করবেন, অন্যথায় নো নিড টু ট্যাগ। দেন আমি চলে আসবো আবার অ্যামাজন সেই প্রোডাক্টে আসার পর এখান থেকে বাকি যে অর্ধেক টাইটেল আছে ওই টাইটেলটি আমি এখান থেকে কপি করব। কপি করার পর এখান থেকে আমি আবারও টুইটারে চলে আসবো। টুইটারে আসার পর উপরে যে টাইটেলটি আছে পোস্টের ওই টাইটেলে স্পেস দিব, স্পেস দিয়ে নিচে নামবো। নামার পর এখানেও চাইলে আপনি কিছু এখানে ডিসক্রিপশন অথবা বড় টাইটেল ব্যবহার করতে পারবেন। এখানেও কিন্তু লিমিট দেওয়া থাকবে, আপনি লিমিটের বাইরে বেশি কিছু দিতে পারবেন না। তো সেটি কীভাবে দেখুন আমি ডেমো হিসেবে দেখাচ্ছি। আমি এই ডিসক্রিপশনটি এখান থেকে এখন কপি করব। কপি করলাম, কপি করার পর যদি আমি ওইখানে টাইটেলের নিচে গিয়ে পেস্ট করি তাহলে দেখুন পেস্ট হয়েছে, কিন্তু এখানে কিছু লেখা আপনার লাল কালার রূপ ধারণ করেছে। এর মানে হচ্ছে এই লেখাগুলো আপনি অ্যাড করতে পারবেন না, এগুলো হচ্ছে আপনার এক্সট্রা। দেখুন লাল কালারের লেখাগুলো আপনাকে রিমুভ করতে হবে, অন্যথায় আপনার এই প্রোডাক্টটি আপনি এখানে পোস্ট করতে পারবেন না। তো আমি রিমুভ করে দিলাম। অবশ্যই আপনাকে লিঙ্ক বসানোর কিছু জায়গা রাখতে হবে। এই লাল কালার লেখাগুলো রিমুভ করার পরও আপনাকে কিছু জায়গা আরও এক্সট্রা রিমুভ করতে হবে, কেননা আপনাকে এখানে লিঙ্ক পেস্ট করতে হবে। তো আমি এখান থেকে আরও কিছু এক্সট্রা রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এবার আপনাকে এখানে লিঙ্কটি বসাতে হবে। তো লিঙ্ক বসানোর আগে আপনি এখানে যেটা ইচ্ছে সেটা লিখতে পারবেন লিঙ্কের আগে, পারচেস নাও, বাই নাও অথবা মোর ইনফো অ্যাবাউট দিস আইটেম ইত্যাদি আপনি একটি টাইটেল এখানে দিতে পারেন ছোট্ট করে। তো আমি এখানে লিখলাম মোর ইনফো। যদি আরও ইনফো জানতে চাই এই প্রোডাক্ট সম্পর্কে তাহলে অবশ্যই লিঙ্কে ক্লিক করবে। তো আপনারা যদি বাই নাও দিতে চান তাহলে বাই নাও দিতে পারেন। মোর ইনফো দেওয়ার পর এবার আপনি লিঙ্ক কোথায় পাবেন, আপনি চলে যাবেন সেই প্রোডাক্টে, অ্যামাজনের প্রোডাক্টে যাওয়ার পর এখানে দেখুন টেক্সট নামে একটি লেখা আছে, এই টেক্সটটি ক্লিক করলে আপনি এখানে লিঙ্কটি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন। নেওয়ার পর টুইটারে এসে আপনি এইখানে বসিয়ে দিবেন। বসানোর পর আপনার কাজ শেষ। তো এবার আপনাকে কী করতে হবে, জাস্ট এখান থেকে নিচে দেখুন পোস্ট, এই পোস্ট অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনার কাজ শেষ। এবার বড় কথা হচ্ছে আপনার ফ্যান ফলোয়ার দিয়ে, আপনার যদি ফলোয়ার বেশি থাকে তাহলে অবশ্যই বেশি মানুষের কাছে রিচ হবে, আর ওখান থেকে কারো যদি পছন্দ হয় অবশ্যই তারা লিঙ্কে ক্লিক করবে। যদি আপনার ফলোয়ার না থাকে তাহলে আপনি এখানে লিঙ্ক মার্কেটিং করে কোনো ফায়দা হবে না। সো প্রতিনিয়ত আপনাকে এখানে প্রোডাক্ট আপলোড করতে হবে আর ফ্যান ফলোয়ারও বাড়াতে হবে। আর টুইটারের চেয়েও আরও বড় বড় মার্কেট প্লেস আছে যেখান থেকে আপনি লিঙ্ক প্রমোট করে খুব সহজে সেলস জেনারেট করতে পারবেন। ওই সকল মার্কেট প্লেস নিয়েও আমি ভিডিও বানিয়েছি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনি যদি প্রপার নিয়মে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে ওই ভিডিওগুলো দেখে আসবেন। দেখা হবে পরবর্তী কোনো এক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে।